হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমি আজকে ছোলা বুট রান্না করতেছি। আমার আজকে প্রায় 3-4 দিন বেশি হবে, এত ছোলা বুটের ক্রেভিং হচ্ছে যেটা আসলে বলার মতো না। মানে ক্রেভিং বলতে কি, মনে করেন আমার জান বাইরে যেতেছে ছোলা বুট রান্না করা খাওয়ার জন্য। ওই যে মুরব্বী আঙ্কেলটা বিক্রি করে না, যে বলের মধ্যে নিয়ে বড় বড় করে মোটা মোটা করে আলু দিয়ে ওই টাইপের ছোলা বুট খাইতে ইচ্ছা করতেছে। আমি আজকে 3-4 দিন যাবত খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। তো এখন যেহেতু পাচ্ছি না, আর কি করার, এই জন্য ঘরেই আসলে ছোলা বুট ভুনা করতেছি। তারপরে এটাকে মাখাবো আর কি, সব কিছু দিয়ে মাখায় তারপরে খাবো। ওই যে মার্কেট বা রাস্তার সাইডে যে বিক্রি করে না আঙ্কেল গুলা বৈশা, ওই টাইপের খাইতে ইচ্ছা করতেছে। এই যে মোটা মোটা করে আলু দিচ্ছি, এখন এটা আমি রান্না করতেছি। রান্না হলে এটা মাখায় তারপরে খাবো। এই যে ছোলাটা আমি ভুনা করে নিয়ে আসছি। আর এই যে আপনাদের ভাইয়া, আমার হাজবেন্ড, আবার কি করতেছো? কাটাকুটি করতেছে। তোমার এই ছোলাটা যে রাস্তায় ফেরিওয়ালারা বিক্রি করে না, তোমার আমি চেষ্টা করতেছি। মানে যেহেতু তুমি এত সুন্দর একটা ছোলা বাগার দিয়ে নিয়ে আসছো, তাই তোমার জন্য আমার পক্ষ থেকে সে চেষ্টা করতেছে যাতে ও আমি যেমন খাওয়ার জন্য আর কি পাগল হয়েছি সেভাবে রেডি করে দেওয়ার জন্য, নাকি? রাইট। চেষ্টা করতেছে, এখন কইতাছে দেও আমার কাছে, আমি সবকিছু কাইটা দিই। এই যে কাটতেছে পেঁয়াজ, কাঁচামরিচ অলরেডি কাটা শেষ। আর এখানে ধনিয়া পাতা, আর কি নিছো? শসা না? শসা, টমেটো আর লেবুর থেকে একটু একটু লেবু ইনিব আর কি। খোসা থেকে একটু দিম আর কি, সিনেক জাসের মতো, যাতে একটা স্মেল করে। ওকে, আচ্ছা মাখাও। আয় হায় রে, আয় হায় হায় রে, আল্লাহ রে, আমারে ছোলা মাখায় খাওয়ানোর লাইগা আমার জামাই কান্দা শেষ গো। কে কে বলতে পারবেন আমি কেন কান্না করছি? কেন কেন কান্না করতেছ? কেন কান্না করতেছ? এই পেঁয়াজ আমাকে না কান্না, এই পেঁয়াজ আমাকে কান্না করতে বাধ্য করেছে। হায় হায় রে, চোখ দিয়ে টপ টপ কঠিন করে দাগ, পানি, কঠিন দাগ পেঁয়াজ আছে। টপ টপ করে পানি পড়তাছে। পেঁয়াজ কাটা শেষ? পেঁয়াজ কাটা শেষ। তার কাজ আবার একটু গোছানো প্রকৃতির আর কি। এই যে সুন্দর করে সে প্লেটে প্লেটে এগুলো কিন্তু যাইবো সব এক জায়গায়, কিন্তু তারপরে সে সুন্দরভাবে গুছাইয়া করবে কাজ। জিনিসটা তো একটা দোকানের আদলে দেখা যেত, তাহলে সে দোকানের ফিল্ডটা পাওয়া যাবে নাকি? ও আরে, বললে গে বেটা কত কষ্ট করতেছে। যারা প্রফেশনাল এগুলো বিক্রি করে, হ্যাঁ, ছোট্ট একটা কাঠ নেই, কাঠের উপরে রেখে গজ গজ করে। ও কাটা দেখতে ভালো লাগে। হ, তুমি তো কাটাকাটি করো না, তাও হে অনুযায়ী তুমি ভালোই কাটতে পারো। সে কি মনোযোগ সহকারে কাটতেছে। কি কাটতেছ? এটা একটা লেবু কাটতেছে, লেবুটা এত স্মেল। ঘ্রাণ বেরিয়ে গেছে। দেখেন কত সুন্দর করে সে সব কিছু রে কাটছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন কি করবো জানো? কি করবা? এগুলো সব মিক্স করবো একসাথে। কি দিয়ে মিক্স করবা? এগুলো যা আছে, লবণ দিয়ে মাখাইবা? মাখাইবা বলতে কি চ্যাটচ্যাটা করে? না না না, এটা জাস্ট একটু হালকা ভাবে একটু মিক্স করবো। সল্টি করার লেগে?
জাস্ট আমরা যে মাখা সালাদটা বানানো ওই রকমই, কিন্তু খুব বেশি না, হালকা ভাবে মিক্স, হালকা ভাবে জাস্ট একটু নাইড়াচাড়া একটু মিক্স করে দেবেন, যাতে সব মিক্স হয়ে যায়। বুঝছেন মাননীয় স্ত্রী? জি মাননীয় স্বামী, বুঝতে পেরেছি। এই যে হয়ে গেছে আমাদের মিক্স। এখন এটা আমরা ওটার সাথে মিক্স করে খাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। দোকান হয়তো এইভাবে সাজানো থাকে, ঠিক আছে? আমরা দেখি এখানে একটা লেবু আছে, লেবু থেকে একটু রস দিয়ে দেবো, তাহলে জিনিসটা অনেক সুস্বাদু হবে। যদিও লেবুর খোসা দেওয়া হয়েছে ছিল। মাশাআল্লাহ, দেখতে ভালো লাগতেছে। আমি একটু হালকা রাখছি, এখানে একটা পরিমাণ মতো মিশাইছি, যদি লাগে আমরা এখান থেকে একটু নিয়ে খাবো। আমার তো জিভে আমি পানি আয়া পড়তেছে। ইয়াম্মি। গার্নিশ করতেছে। মাননীয় স্ত্রী, সম্মানিত স্ত্রী, এই যে আপনার জন্য আমি আরে চলা বুট মাখা নিয়ে এসেছি। থ্যাংক ইউ, খাওয়ার আগেই কইলাম। অবশ্য বুটটা করছি আমি আর কি, সেটা তো আমার হাজবেন্ড পারে না, তারপরও তার সে এফোর্ট দিয়ে এটা মাখাইছে, এত কষ্ট করে সবকিছু কাটাকুটি করছে। আমি কথা কইতে পারতেছি না, আমার মুখে পানি চলে আসতেছে। বিসমিল্লাহ। একেবারে আমি যেমন খাইতে চাইছি সেম ওরকম হয়েছে। খাও। বিসমিল্লাহ। তোমার মতো হাজবেন্ড বা ভাগ্যের ব্যাপার, বুঝতে পারছো? বাংলার প্রতিটি ঘরে ঘরে আমার হাজবেন্ডের মতো হাজবেন্ড হোক, আমি মনের থেকে চাই, কারণ আমার অনেক ইচ্ছার অনেক প্রাধান্য দেশে। সব স্বামীরাই তার স্ত্রীর ইচ্ছার প্রাধান্য দিতে চায়, যদি স্ত্রী স্বামীর মন বুঝে চলো। তাই মন বুঝে চলি। স্বামী যেমন এখন দিতে চাই, স্ত্রীর ওইরকম থাকতে হবে। তোমার আমি দেই কেন? তোমার ওইরকম আছে দেখেই দিই, না থাকলে তো তোমার আমি জিজ্ঞাসা তেমন হবে। বুঝছেন ঘটনা? স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুরের দুজন থেকে স্যাক্রিফাইস থাকতে হবে যথেষ্ট পরিমাণ, সম্মান থাকতে হবে যথেষ্ট পরিমাণ, দুইজন দুইজনকে অনেক সম্মান দিতে হবে, আর ভালোবাসা তো অপরন্ত থাকতেই হবে। বাকিটা একভাবে না আমি এর থেকে জীবনে অনেক কিছু শিখছি, অনেক বাস্তবতা মানতে শিখছি। মানে এক জিনিস আমার লগ হইতে আছে, ওইটা আমি মানতে পারতেছি না, কিন্তু হের লগে থাকার পরে এই জিনিসটা আমার লেগে অনেক ইজি হয়ে গেছে। হ্যাঁ, ডাইরেক্ট কয় যে এটা যে ঘটবো, এটা ব্রেন্ডে সেট আপ করে লো। হ্যাঁ, খুব বাস্তববাদী লোক। অনেক মজা হয়েছে গো, অনেক মজা হয়েছে, ধন্যবাদ তোমারে। আলুগুলা টু গুড, টু গুড। একেবারে আমি যেমন খাইতে চাইছি না সেম ওরকম হয়েছে। আমার এই জীবনে প্রথম এরকম ছোলার ক্রেভিং হয়েছে, মানে ছোলাও যে ক্রেভিং হইতে পারে এটা প্রথম বুঝলাম। চিটাগং মার্কেটে একটা লোকে বিক্রি করে, আমি 2-3 দিন ওখানে খুঁজছি, পাইনি। পরে হ্যাঁ আমার হাজবেন্ড বুদ্ধি দিল যে ঘরে তো ছোলা আছে, তুমি রান্না করো, আমি তোমারে মাখাই দিব ওরকম করে। তবে আরেকটু টেস্ট হতে যদি বেরেস্তা দিতে পারতো বাজারটা। বাজারটা তুমি তো কইছিলা কালকা, আমার মনে ছিল না করতে। পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে যেত। কেমন হয়েছে তোমার কাছে, কেমন লাগলো? অসাধারণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দুজনের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য মন থেকে দোয়া করি, সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।